আজকে আমি আর একটা দিকের কথা বলবো। আমি আগেই বলেছিলাম ভাগ্য চুরির কথা ইতিহাসের মতন। নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার আমি নিয়ে এসেছি ভাগ্য চুরির ওপর একটি ভিডিও। ভাগ্য চুরির নানান দিক সম্পর্কে আমি আলোচনা করেছি ইতিমধ্যে, যেগুলো আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকে উপকৃত হয়েছেন, অনেকের অনেক কাজ হয়েছে, তারা বুঝতে পেরেছেন। এতদিন তারা বুঝতে পারছিলেন না ব্যাপারটা কি হচ্ছে। আমার ভিডিওগুলো দেখার পর তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তাদের অতীতে কিভাবে তাদের ভাগ্য চুরি হয়েছে। আজকে আমি আর একটা দিকের কথা বলবো। আমি আগেই বলেছিলাম ভাগ্য চুরির কথা ইতিহাসের মতন, এর কোনো শেষ নেই। কোন পথে কার ভাগ্য কিভাবে চুরি হয়ে যাচ্ছে, এটি খুব সূক্ষ্ম জিনিস এবং অদৃশ্য জিনিস, যেগুলো আমরা খেয়ালই করি না। আজকের ভিডিওতে বলতে চলেছি, এমন হতে পারে আপনার বাড়িতে কোনো গেস্ট এলো বা পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, তিনি এসে আপনার কাছে দুঃখের কথা শোনালো, তার নিজস্ব দুঃখ, সেটি খুবই দুঃখের কথা। এগুলো শুনিয়ে মানুষ হালকা হয়। আপনি এই দুঃখের কাহিনী শুনছেন এবং আপনার বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে, তারাও কিন্তু এই দুঃখের কাহিনী শুনছে। এইবার এই কাহিনীর মধ্যে তার যে দুঃখ, তার যে চোখের জল, তাতে তো আপনার তো একটুখানি লো এনার্জি ফিল করবেন, আপনিও সহমর্মী হবেন তার সঙ্গে সঙ্গে। যখনই আপনি তার সঙ্গে সহমর্মিতা দেখাচ্ছেন, তখনই বা হচ্ছেন, ভেতর ভেতর হচ্ছেন যারা, অনেকে দেখানোটা আলাদা, অনেকে দেখাচ্ছে কিন্তু হচ্ছে না, ভেতর ভেতর আনন্দ পাচ্ছে। আবার কেউ কেউ সত্যি সত্যিই কষ্ট পাচ্ছে তার কথা শুনে। তার যখনই কষ্ট পাচ্ছে, তখনই তার ঊর্জার লেভেল অনেক লো হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনার বাড়ির যতগুলো সদস্য শুনছে, প্রত্যেকেরই কিন্তু ঊর্জা লো হয়ে যাচ্ছে। আর যিনি তার দুঃখের কাহিনীটা বলছেন বা কান্নাকাটি করছেন, চোখে জল ফেলছেন, তিনি কি করছেন, হালকা হচ্ছেন। মানুষের কাছে মনের কষ্টের কথা বললে মানুষ হালকা বোধ করে। এখানে যেটা আমি বলছি, উনি চোখের জল পর্যন্ত ফেলছেন, তাতে কি হচ্ছেন, ওনার অনেক হালকা হয়ে যাচ্ছে, অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু উনি ভালো ফিল করবেন, এবং উনি বলছেনও ভালো ফিল করার জন্যই বলছে। এবং আপনিও যে শুনছেন, আপনার অজান্তেই আপনার কষ্ট হচ্ছে ওনার কষ্ট শুনে, আর ভেতর ভেতর আপনার ঊর্জা লো পজিশনে নেমে যাচ্ছে। এতে কি হচ্ছে, আপনার যেটা লো পজিশনে নেমে গেল, আপনার পজিটিভ এনার্জিটা ওনার কাছে চলে গেল, উনি ভালো বোধ করছেন। আর ওনার দুঃখের যে নেগেটিভ এনার্জি, সেটি আপনাদের বাড়ির, আপনার মধ্যে এবং বাড়ির সব সদস্যের মধ্যে এবং পুরো বাড়িটার মধ্যেই কিন্তু নেমে এলো। তাতে এখানে নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখবেন ওই মানুষটিকে, ওই মানুষটি যদি 5 মিনিট তার দুঃখের কথা বলে থাকেন, কান্নাকাটি করেন, তারপরে কিন্তু উনি হালকা বোধ করেন। তাহলে এখানে নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে বেশি পরিমাণ হয়ে গেল, ওনার কাছে পজিটিভ এনার্জিটা চলে গেল। এইভাবেও কিন্তু এটা ভাগ্য চুরি ঠিক বলবো না, এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার হলো। নেগেটিভ এনার্জি চলে এলো, পজিটিভ এনার্জি ওই দিকে চলে গেল। এইভাবেও কিন্তু আপনার ঊর্জা লো হয়ে গেল। ঊর্জা লো হওয়া মানেই মানুষের শরীর খারাপ হওয়া, নানান রকম অস্বস্তি বোধ করা এবং নানান রকম প্রবলেম অ্যারাইজ করতে শুরু করবে শরীরের মধ্যে বা মনের মধ্যে। এটাও কিন্তু ভাগ্য চুরির আর একটি দিক বলা যায়। আর যদি এই ভদ্রমহিলা সন্ধেবেলা করেন, সন্ধেবেলা আপনারা তো জানেন খুব ভাইটাল একটি সময়, সকালবেলা এবং সন্ধেবেলা, এটি আমাদের দৈনন্দিন জীবনে খুব একটি ভাইটাল সময়। এই সময় সবসময় ভালো জিনিসটাই আমরা গ্রহণ করতে চাই, এই সময় ভালো ঊর্জাকে ভালোভাবে বুস্ট করতে চাই। সেই সময় যদি এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই যে লো হয়ে গেল, এটিকে স্ট্রং করতে আপনার অনেক দিন সময় লাগবে। যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে অবিলম্বে চেষ্টা করবেন নিজের ঊর্জাটা আবার আপার লেভেলে তুলে নেবার জন্য।
কারণ এগুলো তো হবেই, এই মানুষগুলো তো আসবেই, তাদের দুঃখের কথা তো বলতে চাই। আপনারও যদি দুঃখ হয় আপনিও বলতে চান, সেই জন্য যাকে বলছেন প্রত্যেকেরই উচিত তার ঊর্জাটাকে আবার আপার লেভেলে তুলে নেওয়ার। কেননা তার কিছু করার নেই, শুধু শোনা ছাড়া কিছু করার নেই। আর যদি কিছু করার হয় তাহলে অবশ্যই কিছু করবেন। কিছু করলে ওটা কিন্তু অনেক ভালো, কিন্তু কিছু করতেও পাচ্ছি না আবার কষ্টও পাচ্ছি, সেটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। সেই জন্য বলবো তাড়াতাড়ি নিজেরা হিলিং করে ঊর্জার আপার লেভেলে তুলে নেবেন, তাহলে এখান থেকে সমস্যা মুক্ত হতে পারবেন। আর বাড়িতে যদি শুদ্ধিকরণের কিছু থাকে সেগুলো আপনারা অবশ্যই করে নেবেন, সেটিতেও আপনার বাস্তুতে যেটুকু নেগেটিভ জিনিস আসলো সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, যেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেগুলো যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত এবং এখান থেকে আপনি একটি সার্টিফিকেটও পাবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।